মাটির এই বাড়িটি ছিল আবু সাঈদের শেষ আশ্রয়স্থল। এখান থেকে বিদায় নিয়েছিল শেষবারের মতো। আর 16 জুলাই ফিরেছিল তার নিথর দেহ। তার এই আত্মত্যাগের মধ্য দিয়ে হয়েছে নতুন এক ইতিহাস। ছেঁড়া একটি টি শার্ট, শহীদ আবু সাঈদের শেষ চিহ্ন। গণ অভ্যুত্থানের সেই রক্তঝরা দিনের 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু থেমে নেই মায়ের প্রতীক্ষা। বুক ভরা আহাজারি আর কাপা হাতে ছেলের সেই গুলিবিদ্ধ টি শার্টটা আঁকড়ে ধরে আজও খোঁজেন আবু সাঈদকে। আমার ছেলে নাই এখন, আমার কষ্টই লাগে কিছু, আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য আমাকে মনের দুঃখ লাগে, আমার এটাই বেশি দুঃখ। তার চোখে নেই আর কোনো স্বপ্ন, বুক জুড়ে শুধুই শোক আর শূন্যতা। আবু সাঈদের কবরের চারপাশ ঘিরে থাকা বাঁশের ঘের ধরে নিঃশব্দে দাঁড়িয়ে বাবা। 1 বছর আগেও ছেলের হাত ধরে ভবিষ্যতের গল্প করতেন। কষ্ট করছে ছেলেটা, সুখ ভোগ করে পারে না এই দুনিয়াতে। এই দিক দিয়ে দুঃখ লাগে খুব। এখন আল্লাহ যদিকে এখন ওর শহীদি হিসেবে কবুল করে নেয়, যেন জান্নাতবাসী হয়, এটাই আমার প্রার্থনা। আবু সাঈদ তরুণ এই সাহসী যোদ্ধা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। তার আত্মত্যাগ শুধু একটি প্রাণের অবসান নয়, তা ছিল আন্দোলনের স্ফুলিঙ্গ, যা ছড়িয়ে পড়ে সারা দেশে। পতন হয় এক স্বৈরাচারী সরকারের। শহীদ আবু সাঈদের যে আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামে আসার জন্য। তার আত্মত্যাগ পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের রূপ নেয়, তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটে। 1 বছর পেরিয়ে গেলেও ঢিমে তালে চলছে আবু সাঈদ হত্যা মামলা। মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি শহীদ আবু সাঈদের পরিবারের।